দেখো প্রথমে অ্যাট প্রেজেন্ট, আমরা বলছিলাম যে অ্যাট প্রেজেন্ট কোন টেন্সে থাকে বলো তো? এখানে আমি যে লিখে দিছি অ্যাট প্রেজেন্ট থাকে কোন টেন্সে? নাও, অ্যাট প্রেজেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাট প্রেজেন্ট থাকে। তাহলে সেই হিসেবে আমরা জি, বলতে পারি এই প্রথম বাক্যটা কোন টেন্সের মধ্যে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আছে। অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ, এই যে দেখো বাংলাদেশ বাংলাদেশ ইজ ফেসিং, মুখোমুখি হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বাংলাদেশ বর্তমানে বেকারত্ব সমস্যার মুখোমুখি মুখোমুখি হচ্ছে। হচ্ছে। এটা কোন টেন্সে ব্যবহৃত হয়েছে বাক্যটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত এই হচ্ছে। যে ইজ হইলো অক্সিলারি ভার্ব, এমিজারের ইজ, আর ফেসিং হইলো জি, ফেস ভার্বের লাগে আইনজি যোগ হয়েছে। ফেস জি। মানে মুখোমুখি হওয়া। এখানে সাবজেক্ট কি বলো তো? এখানে এট প্রেজেন্ট, না না, এট প্রেজেন্ট তো অ্যাডভার্ব। সাবজেক্ট হলো এখানে বাংলাদেশ। বাংলাদেশ। বাংলাদেশের মুখোমুখি হচ্ছে, এটা হলো সাবজেক্ট। সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য ইজ হয়েছে নাকি? জি, তাহলে এখানে দেখো, তাহলে প্রথম প্রথম যে শূন্যস্থানটা, প্রথম যে শূন্যস্থানটা এটা কি হবে বলতো? অ্যাট প্রেজেন্ট এখানে ইজ বাংলাদেশ, হবে। বাংলাদেশ ইজ। এখানে ইজ হবে। আর ফেস কই, ফেস কই? এই যে ফেস, এই ফেস যে হবে ফেসিং। ফেসিং নাকি? ফেস হবে কি? জি, ফেসিং। বার্বের সাথে আইএনজি হবে। এখন ইটা বাদ হয়ে ই এর পরিবর্তে আইএনজি যোগ হবে। শেষে ই থাকলে এটা বাদ হয়ে যায় আইএনজি যোগ করলে, জানো? জি, জি হুম। না। কোনো ওয়ার্ডের শেষে কি থাকলে, ই থাকলে, যদি ওই ওয়ার্ডের শেষে তুমি আইএনজি যোগ করো তাহলে ওই ইটা বাদ হয়ে যায়। তাহলে বাংলাদেশ ইজ ফেসিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বর্তমানে বেকারত্ব সমস্যায় বাংলাদেশ মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ মুখোমুখি হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে কেন ইজ ফেসিং হবে জান, বুঝছো তো? জি, কেন? এই অ্যাট প্রেজেন্ট দেখার কারণে আমরা কারণ বুঝছি এটা এখানে কোন এট টেন্স। প্রেজেন্ট এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আর প্রেজেন্ট, বাংলাদেশ সিঙ্গুলার হওয়া এখানে ইজ হবে। হ্যাঁ, আর ভার্বের সাথে আইএনজি, ফেস ভার্বের ভার্বের সাথে আইএনজি বলে এখানে এই যে ফেসিং। ফেসের সাথে আইএনজি যোগ হবে। হ্যাঁ, ই বাদ হয়ে গেছে কিন্তু ফেস, দেখো এফ এস সি ফেস, হুম, এরপরে ই বাদ হয়ে আইএনজি যোগ আছে। আইএনজি। ঠিক আছে কথাটা? আচ্ছা, জি, এরপরে বাক্যটা দেখো, দিস প্রবলেম, এই সমস্যা। দিস প্রবলেম মানে কি? এই সমস্যা। এটা হলো সাবজেক্ট, খেয়াল করো। দিস মানে এই, এই মানে একটা বোঝায়, টি এইচ আই এস, দিস মানে এই একটি। আর টি এইচ ই এস ই, দিস যদি থাকতো তাহলে বুঝাইতো প্লুরাল। তখন হয়তো প্লুরাল দিস অনেকগুলো। প্রবলেমস, এই সমস্যাগুলো, বুঝছো নি? এখানে দিস জি, প্রবলেম মানে এই সমস্যা, মানে একটা সমস্যা, খেয়াল করো, এটা খেয়াল রাখবে। সাবজেক্ট হলো একটা, অলরেডি হুম, ড্যাশ অ্যান অ্যালার্মিং ডাইমেনশন। এখন সাবজেক্ট হলো দ্য প্রবলেম। এখানে অলরেডি দেখছি আমরা, অলরেডি কোন টেন্সে হয় বলো তো? অলরেডি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পাই। ভেরি গুড, ভেরি গুড। আমরা টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে অলরেডি হয়, এই যে দেখ, এই যে অলরেডি, জি, ইয়েট, লেটলি, রিসেন্টলি। লেট, লেটলি, রিসেন্টলি। হ্যাঁ, রিসেন্টলি। তাহলে আমরা এই শব্দগুলো দেখলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে সাবজেক্টের পরে কি হবে? এখানে হ্যাভ হবে, হ্যাভ হ্যাড অথবা হ্যাজ। হ্যাজ, তারপর ভার্বের ভি থ্রি, মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সেই হিসাবে জি, ওইখানে কিন্তু দিস প্রবলেম সিঙ্গুলার, এই জন্য হ্যাভ হবে না হ্যাজ হবে বলো তো? এখানে হ্যাজ হবে। হ্যাজ হবে, হ্যাঁ, very good. তাহলে দিস প্রবলেম অলরেডি, ইতিমধ্যে, হ্যাজ। হ্যাজ টার্নড, রূপ নিয়েছে। জি, হ্যাজ টার্ন মানে কি? রূপ নিয়ে নিয়েছে। অ্যান নিয়েছে। অ্যালার্মিং ডাইমেনশন, ভয়াবহ। এই সমস্যা ইতিমধ্যে ভয়াবহ রূপ ধারণ, ভয়াবহ রূপ ধারণ করেছে। হ্যাঁ, হ্যাজ টার্ন মানে ধারণ করেছে, রূপ নিয়েছে, যেটাই হোক। অ্যালার্মিং ডাইমেনশন, সাবজেক্ট দিস প্রবলেম, ভার্ব হলো হ্যাজ টার্ন। অলরেডিটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। অলরেডি দেখি বুঝছি এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স। টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ঠিক আছে? তাহলে জি, এ বাক্যটা কি হবে বলো তো? and this problem already অলরেডি this problem already হ্যাজ, has ইজ টার্ন, ওই যাব টার্ন, টার্নের বি থ্রি, টার্ন। turned। জি, টার্নের বি থ্রি কি? turned and turned। ইডি যোগ হয়ে যাব। জি, বেশিরভাগ ভার্বের যেগুলো রেগুলার ভার্ব, শেষে ইডি যোগ করলে ফার্স্ট ফর্ম হয় আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, মানে ভি থ্রি যেটাকে বলি আমরা। এটা তো আমাদেরকে আমি ওই ক্লাসে কয়েকদিন করাইছিলাম না, মনে আছে নি? জি হ্যাঁ, মনে আছে হুজুর। ভার্বের ফর্মগুলো কয়েকটা
আর না বললে, না যদি মনে থাকে তাহলে বললো, আমি এগুলা লিখি তোমাদেরকে। না হুজুর, এগুলা সব আমার কাছে লেখা আছে। আচ্ছা, এই কিছু জানলেই হয়। তো এতটুকু বুঝছো নি? আচ্ছা, জি। খেয়াল করো। তারপরে তৃতীয় নম্বর বাক্য দেখো, দ্য গভর্নমেন্ট, সরকার। সরকার কিন্তু একটা, হ্যাঁ, সিঙ্গুলার একটা বিষয়। দ্য গভর্নমেন্ট, সরকার, ড্যাশ টু কোপ উইথ দিস প্রবলেম, সরকার এই সমস্যার সাথে খাপ খাওয়াতে, কোপ মানে, টু কোপ উইথ মানে হলো খাপ খাওয়ানো, দিস প্রবলেম মানে এই সমস্যা, সরকার কি করছে এই সমস্যার সাথে খাপ খাওয়ানোর জন্য কি করতেছে, চেষ্টা করতেছে। কি করতেছে? ট্রাই, হ্যাঁ, চেষ্টা করছি। চেষ্টা করতেছে। করতেছে মানে কি, কোন টেন্স বলো তো? বা করছে? করছে মানে ট্রাইং। ট্রাইং, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে গভর্নমেন্ট সাবজেক্টের পরে কি হবে? গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট ট্রাইং টু। ট্রাইং কি আলাদা শুধু ট্রাইং হয়? কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? ও আর এখানে এম ইজ আর। হ্যাঁ, এম ইজ আর, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, দ্য গভর্নমেন্ট সরকার ইজ ইজ ট্রাইং ট্রাইং টু কোপ উইথ দিস প্রবলেম। এই যে দেখো, প্রবলেম। এই যে দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কোপ উইথ দিস প্রবলেম, অর্থ কি সরকার এই সমস্যার সাথে মোকাবেলা করার, বলো না কা? সরকার এই সমস্যার সাথে মোকাবিলা করার চেষ্টা করছে। ইজ ট্রাইং চেষ্টা করতেছে, মানে এখনো চেষ্টা করতেই আছে, চলমান আছে, এমন না জি। সমস্যাটা তিনি শেষ করে ফেলছেন। ঠিক আছে দাদা? আচ্ছা, তারপরে দেখো, তাহলে এই 3 নম্বর বাক্যটা বুঝছো তো নাকি? জি। আচ্ছা, 4 নম্বর দেখো, বাট দিস প্রবলেম, কিন্তু এই সমস্যা, ক্যান নট বি, ক্যান নট অর্থ হলো পারবা না, হ্যাঁ, পারে না জি। বা পারে না। তাহলে ক্যান একটা মডাল ভার্ব, ক্যান কি ভার্ব? মডেল ভার্ব। হ্যাঁ, মডেল ভার্বের পরে ক্যানের পরে নট হচ্ছে নেগেটিভ এসেছে। তারপরে বি, তোমরা এই রুলসটা মনে রাখবা, মডেল ভার্বের পরে যদি বি থাকে তাহলে সেটার পরে ভার্বের বি3 হয়। বুঝ বি থাকলে, মডেল ভার্বের পরে বি থাকলে মডেল ভার্বগুলো কি কি বলো তো? ক্যান, কুড, শেল, শেল, তারপরে উইল, কি, হ্যাভ, উইল, হ্যাজ, ক্যান, কুড, কুড, হ্যাভ, মে, হ্যাজ, মে, মাইন্ড, মাইট, মাস্ট। এটা, মাস্ট, হ্যাঁ, এগুলার পরে যদি কি থাকে, প্লাস বি থাকে, বি বি, যে তাহলে ভার্বের আমরা, বি3 হবে। তাহলে বি3 হবে, মনে থাকবে? জি। এগুলা যে কোনো একটার পরে যদি বি থাকে তাহলে বি3 হবে। হুম। আমরা একটু দেখি তাহলে কি হবে, এখানে রুলস কি হবে বলো তো? বাট দিস প্রবলেম ক্যান নট বি সলভড, Cannot be solved মানে সমাধান, without হ্যাঁ, উইদাউট, ব্যতীত। উইদাউট একটা প্রিপোজিশন, উইদাউট কি, preposition. প্রিপোজিশনের পর কি হয় বলো তো? প্রিপোজিশনের পরে Preposition নাউন হয়, প্রিপোজিশনের পরে কি হয়? noun হয়। তাই আমাদের Noun আছে হয়। এখানে সব হইলো ভার্ব। আমরা কিভাবে ভার্বকে নাউন বানাবো বলো তো? ing দিয়ে। আইএনজি যোগ করি, ভেরি গুড। তাহলে বাট, কিন্তু দিস প্রবলেম ক্যান নট বি সলভ, সমাধান হবে না, সমাধান করতে পারবে না, উইদাউট অর্থ ব্যতীত, উইদাউট অর্থ কি, ব্যতীত। ব্যতীত। হ্যাঁ, ড্যাশ দ্যাম স্কিলফুল, উইদাউট দ্যাম, এখানে কি আছে, উইদাউট মেকিং দ্যাম স্কিলফুল, এই যে, কিন্তু তাদের জি। দক্ষ করে তোলা ছাড়া এই সমস্যার সমাধান করা যায় না। সম্ভব না। এই যে যায় না। মেক, তাহলে কি হবে, উইদাউট, মেক হবে মেকিং, মেক হবে কি, মেকিং। মেকিং, উইদাউট ব্যতীত, মেকিং দেম স্কিলফুল অর্থ দক্ষ করা ছাড়া, উইদাউট অর্থ ব্যতীত, মেকিং অর্থ করা, দেম অর্থ তাদেরকে, স্কিলফুল অর্থ দক্ষ, তাহলে তাদেরকে দক্ষ করা ছাড়া এই সমস্যা সমাধান করা সম্ভব না। সম্ভব নয়। তাহলে খেয়াল করো, এখানে মেক যেহেতু শেষে ই আছে, এটার সাথে আইনজি যোগ হলে ইটা কি থাকবে? এই যে বাদ যাবে। ইটা বাদ হয়ে কি হয়ে যাব, আইনজি যোগ হয়ে যাবে। ing যোগ হবে। তাহলে বাক্যটা আবার বলো তো, বাট
But this problem cannot be making না, ক্যান নট বি without সলভড, ক্যান নট বি also সলভড। ক্যান নট বির পরে ওই যে ক্যান মডেল ভার্বের পরে বি হলে বি থ্রি হয় না, ক্যান নট বি সলভ, জি সমাধান করা সম্ভব না, উইদাউট অর্থ ব্যতীত, মেকিং দ্যাম, এই যে মেকিং দ্যাম স্কিলফুল, তাদেরকে দক্ষ করা ছাড়া। তাহলে বাক্যটা আবার পড়ো, দেখো ওটা পড়ো। ওই এই যে, but this problem cannot be solved without making them স্কিলফুল, skillful. আবার পড়ো, কয়েকবার পড়ো। But this problem cannot be solved without making them skillful. স্কিলফুল, ঠিক আছে নি? আচ্ছা, জি তারপরে কি আছে, এডুকেশন, শিক্ষা, ইজ আ মাস্ট, শিক্ষা অবশ্যই দরকার, শিক্ষা অবশ্যই প্রয়োজন বা দরকার। এডুকেশন ইজ আ মাস্ট, শিক্ষা অবশ্যই কী হবে, must দরকার। প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা, কী জন্য, দক্ষ হওয়ার জন্য শিক্ষা প্রয়োজন কি না? জি আচ্ছা, তাহলে প্রয়োজন। এডুকেশন সিঙ্গুলার, এই জন্য কি হয়েছে, এই ইজটা কই থেকে আসছে এখানে বলো ইজ তো? হবে এই ইজটা কি এই বি আছে, থেকে। এই বির ভিতর থেকে ইজটা আসছে। আচ্ছা, জি ইট, ইট বলতে কোনটা, এই শিক্ষাটা, হ্যাঁ, এই ইট হুম বলতে এটা, এটা বলতে এই নাউনের, এডুকেশনের প্রনাউন হলো ইট, ইট সিঙ্গুলার, খেয়াল করো, একটাও হুম জিনিস বুঝে। তাহলে ভার্ব যদি হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে অ্যাজ বা ইএস যোগ হবে, ইট যেহেতু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এটা কি করে, একজন মানুষকে টু গেট এ জব, একটা চাকরি পেতে কি করে, সাহায্য করে না? সাহায্য করে হেল্প হ্যাঁ, তাহলে ইট, হেল্প হবে ইট হেল্প হবে না হেল্পস হবে? হেল্পস। কেন এস হবে, ইট ওই যে সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার, ইট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, ইট হেল্পস, এটা সাহায্য করে, আ ম্যান, একজন মানুষ, টু গেট আ জব, একটি চাকরি পেতে। তাহলে জব ডাজ নট মিন, চাকরি বলতে বোঝায় না, এর বাক্যটা নেগেটিভ হয়ে গেছে, ডাজ নট মিন, যে মূলত আসলে মিনস, জব মিনস, জব বলতে বোঝায়, হ্যাঁ। তো এই এস হুম থাকার কারণে এটা নেগেটিভ করছে ডাজ নট দিয়া, কি দিয়া, ডাজ মূল নট ভার্বের দিয়ে। সাথে যখন এস থাকে তখন এটা নেগেটিভ করে ডাজ নট দিয়া, তখন ওই মূল ভার্বের এসটা চলে যায়। জব জি ডাজ নট মিন, চাকরি বলতে বোঝায় না, ড্যাশ অফিস ওয়ার্ক অনলি, শুধুমাত্র অফিসে কাজ করা। এখন খেয়াল করো, বাক্যের মধ্যে মূল ভার্ব কিন্তু মিন, মূল মিন কিন্তু ব্যবহৃত হয়ে গেছে। তো মূল ভার্ব ব্যবহার হওয়ার পরে যদি শূন্যস্থান থাকে ওই ভার্বে, ওইখানে শূন্যস্থানে কি হয় মনে আছে? ওখানে ইজ না না, যদি মূল ভার্ব এমিজার তো ভার্বের আগে বসে, ওইখানে কি আর এমিজার হবে? একটা মূল ভার্ব ব্যবহৃত হইলে যদি আরেকটা এরকম মূল ভার্ব ব্যবহৃত হয় ওই ভার্বের সাথে কি হয়? আ আয়ান হুম, আইএনজি হয়, আইএনজি হয়। একটা মূল ভার্ব ব্যবহৃত হইলে পরে আরেকটা মূল ভার্ব ব্যবহৃত হলে এটার সাথে কি হয়? আইএনজি আইএনজি হয়। এই যে দেখ, জব ডাজ নট মিন ডুইং অফিসিয়াল ওয়ার্ক অনলি, চাকরি বলতে শুধু দাপ্তরিক কাজ করাকেই বোঝায় না। বুঝায় না। এই চাকরি মানেও যে আরেকজনের গোলামি করা, এটা বোঝায় না, এটাই বুঝেছে। জব ডাজ নট মিন, চাকরি বলতে বোঝায় না ডুইং, করা, ডুইং অর্থ কি, করা ডু থেকে ডুইং হয়েছে, অফিসিয়াল ওয়ার্ক অনলি, দাপ্তরিক কাজ। তাহলে এখানে কি হবে বলো তো, জব, এখানে হবে ডুইং। জব ডাজ নট মিন, মিন কিন্তু জব ভার্ব, ডাজ নট মিন ডুইং অফিসিয়াল ওয়ার্ক অনলি। এখানে মিন কিন্তু ভার্ব, হ্যাঁ, মিন অর্থ বোঝানো, এটা একটা মূল ভার্ব। মূল ভার্ব বুঝো, বাক্যের মধ্যে দুই রকম ভার্ব হইতে পারে, হ্যাঁ, যেটা শেষে থাকে এটাই মূল ভার্ব, এই যে মিন, এর আগে যদি এই যে ডাজ, এটা হলো অক্সিলারি ভার্ব। আমাদের এইখানে যেরকম এম ইজ আর বসছে না, হুম ওগুলো হলো অক্সিলারি ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব, আর শেষেটা মূল ভার্ব। যেমন এইখানে দেখো, এই যে ইজটা হলো অক্সিলারি ভার্ব, ফেসিং হলো মূল ভার্ব, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, জি এই যে হ্যাজটা হলো অক্সিলারি ভার্ব, টার্ন মূল ভার্ব, ইজ হলো অক্সিলারি ভার্ব, ট্রাইং হলো মূল ভার্ব। ট্রাইং হ্যাঁ, তাহলে বাক্যের মধ্যে একটা মূল ভার্ব ব্যবহৃত হওয়ার পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে দুই রকম হইতে পারে, হয় ওই ভার্বের সাথে আইন যাইব, না ওই ভার্বের আগে টু হইব। দেখো, যেমন এখানে একটা অক্সিলারি ভার্ব হলো ইজ, ইজের পরে ট্রাইং, এটা কি ভার্ব বলো তো? মূল এটা ভার্ব। মূল ভার্ব। তো মূল ভার্বের পরে আরেকটা ভার্ব আছে যে কোফ, কোপকানি মোকাবেলা করা, খাপ খাওয়ানো, তাহলে এই ভার্বের আগে কি যোগ হয়েছে? টু যোগ হয়েছে,
কি যোগ হয়েছে? টু যোগ হয়েছে, হ্যাঁ, টু যোগ হয় টু যোগ হইব, নয় ওই ভার্বের সাথে আইনজি হইব। যেমন এখানে আইনজি আইএনজি, হয়েছে, এই যে মূল ভার্ব ব্যবহৃত হয়েছে, অক্সিলারি ভার্ব, মূল তারপর ভার্ব, আইন তারপরে ভার্বের সাথে আইনজি। অক্সিলারি ভার্বের সাথে। তারপরে কি আছে দেখো, সেলফ এমপ্লয়মেন্ট, হ্যাঁ, আত্মনির্ভরশীল, ইজ সলিউশন ফর অফ দিস প্রবলেম। এই সমস্যার সমাধান কি? আত্ম বলে না কা আত্মনিয়োজিত হওয়া। ও সেলফ এমপ্লয়মেন্ট অর্থ কি? আত্মনিয়োজিত হওয়া আত্মনিয়োজিত বা হওয়া। স্বনিয়োজিত হওয়া, মানে নিজে নিজের কাজ করা, এটাকে বলা হয় সেলফ এমপ্লয়মেন্ট। 4-10 মিনিট আছে, এর মধ্যে আমাদের এই ক্লাসটা শেষ করতে। সেলফ এমপ্লয়মেন্ট অর্থ কি? স্বনিয়োজিত হওয়া। স্বনিয়োজিত হওয়া। হ্যাঁ, ইট ইজ সলিউশন অফ দিস প্রবলেম। আচ্ছা, এরপরে দেখো পরেরটা কি হবে। ইট হুজুর মিনস, এই যে ইয়া, হুম, এই যে এই নাম্বারটা কি জানি, সেলফ কি জানি বলছিলেন? এটা সেলফ এমপ্লয়মেন্ট, হুম, সেলফ এমপ্লয়মেন্ট, স্বনিয়োজিত হওয়া, স্বনিয়োজিত হওয়া বা আত্মনিয়োজিত। স্বনিয়োজিত হওয়া। হ্যাঁ, জি। সলিউশন অফ এই সমস্যা। ইট মিনস, এটা বলতে বোঝায়। ইট মিনস অর্থ কি? এটা বলতে বোঝায়। ওই যে একটু আগে আমাদের এক জায়গায় ছিল ইট মিনস, কোন আইনা জানি? এই যে মিন, এই মূলত ছিল যেখানে। মূলত এটার অ্যাফার্মেটিভ হয়েছিল জব মিনস। হ্যাঁ, ওইখানে জি নেগেটিভ হয়েছে জব ডাজ নট মিন। এই যে একইভাবে ইট মিনস, এটা যদি নেগেটিভ হইতো তাহলে ওই যে ইট ডাজ নট মিন। তাহলে এটা জি। মূল ভার্ব ব্যবহৃত হয়েছে, খেয়াল করো, মিনস কিন্তু মূল ভার্ব। তাহলে এখানে পরে যদি আরেকটা ভার্ব হয়, ওই ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি। হ্যাঁ, ইট মিনস, এটা বলতে বোঝায় এঙ্গেজিং। এঙ্গেজিং এঙ্গেজিং। অর্থ যুক্ত হওয়া, ওয়ান সেলফ ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থনৈতিক কর্মকাণ্ডে কেউ যুক্ত হওয়া। এটা বলতে কি বোঝায়? এই যে অর্থনৈতিক কর্মকাণ্ডে কেউ যুক্ত হওয়াকে মানে বুঝায়। যেটা অর্থনৈতিক কর্মকাণ্ডে বলতে বোঝায় যেটা তারা তোমার টাকা ইনকাম হবে, বুঝছো নি কথাটা? জি। অর্থ অর্থ আসবে এমন এমন কিছু যুক্ত, এমন কিছুতে যুক্ত হওয়া। এটা যেটা তুমি তুমি নিজে নিজেই করতে পারো, তুমি কারো চাকরি করার দরকার নেই। তুমি নিজে যখন শিক্ষিত হইবে তখন তুমি নিজেই ইনকাম করতে পারবে, এটাই বুঝাইছে আর কি। ইট মিনস, এটা বলতে বোঝায়। তাহলে কি হবে এখানে? এঙ্গেজ। এঙ্গেজ অর্থ কি? এঙ্গেজিং। এঙ্গেজ হবে যুক্ত হওয়া। তাহলে এঙ্গেজ হবে না এঙ্গেজিং যুক্ত হবে? হওয়া। বারবার সাথে আইনজি হবে। এঙ্গেজিং হবে। আইনজি কেন হবে বলো তো? ও যে মিনস, এখানে মূল ভার্ব যুক্ত হয়েছে দেখা, উম, এ- তারপরে মূল ভার্বের ইয়ে, পর আরেকটা ভার্ব আসছে, এই জন্য কি হবে? ভার্বের সাথে আইনজি হবে। এজন্য আইএনজি যোগ হবে। ইট মিনস ওয়ান সেলফ ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস। এটা বলতে কি বোঝায়? এর অর্থ হলো নিজেকে অর্থনৈতিক এর কর্মকাণ্ডে অর্থ হলো নিয়োজিত। নিজেকে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত হুম, করা। আচ্ছা, এরপরে দেখো দ্য গভর্নমেন্ট। দ্য গভর্নমেন্ট অর্থ কি? সরকার। সরকার ইজ গিভিং, দিচ্ছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখছো দিচ্ছে। নি? ইজ যে গিভিং। এখানে পরীক্ষাতে এখানেও শূন্যস্থান দিতে পারে। দ্য গভর্নমেন্ট ইজ গিভিং, সরকার দিচ্ছে, দ্য এডুকেটেড ইউথ, শিক্ষিত যুবকদেরকে। সরকার কি দিচ্ছে? শিক্ষিত যুবকদেরকে। যুবকদেরকে। ফাইন্যান্সিয়াল হেল্প, অর্থনৈতিক সাহায্য। সরকার যুবকদেরকে হুজুর অর্থনৈতিক এই সাহায্য। উপরে আছে না, এটি না দিলে ভালো হইতো বেশি। হ্যাঁ, উপরে অপশন এটি না দিলে বেশি ভালো হইতো। বুঝি নাই উপরে অপশন গুলো না দিলে বেশি ভালো হইতো। কেন? তা আমরা একটা বসাইতে পারতাম অর্থের সাথে, তারপরে টেন্সের সাথে মিল রেখা। মিলতে হইবে তো। আর তোমার আরো দিছে হেল্প উপরে, দুইটা হবে না, একটা আছে না উইদাউট ক্লু, হ্যাঁ, এরকম আসবে তো 2 নম্বরে। ওগুলো পাঁচ, 10টা দিলে পাঁচটা। আচ্ছা দেখো, ফাইন্যান্সিয়াল হেল্প অ্যান্ড ট্রাইং অ্যান্ড ট্রেনিং, একই তো অর্থনৈতিক সহযোগিতা করতেছে, একই সাথে ট্রেনিংও করাচ্ছে। উইথ এ ভিউ টু, হুম। উদ্দেশ্যে। এই যে উইথ ভিউ টু, এর পরে বারবার আইনজি হয়, এটা মনে রাখবা। রুলস এটা জি। কি? উইথ ভিউ টুর পরে কি হয়? বারবার আইএনজি হয়। হুম, তাহলে কি হবে? দ্য গভর্নমেন্ট ইজ গিভিং দ্য এডুকেটেড ইউথস ফাইন্যান্সিয়াল হেল্প, অর্থনৈতিক সাহায্য করতেছে, অ্যান্ড ট্রেনিং করতেছে উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে, ড্যাশ দেম সেলফ রিলায়েন্ট, তাদেরকে আত্মনির্ভরশীল করতে। দেম অর্থ তাদেরকে, সেলফ রিলায়েন্ট মানে আত্মনির্ভরশীল, উইথ এ ভিউ টু তাহলে কি হবে?
উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টু কেয়ারিং হুম কই এখানে কি ক্যারিং আছে নি উইথ এ ভিউ টু এখানে ক্রিয়েট যদি হয় ক্রিয়েটিং দ্যাম সেলফ রিলায়েন্ট ক্রিয়েট হয়ে যাব কি ক্রিয়েটিং 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 ইজ ক্রিয়েটিং দ্যাম সেলফ রিলায়েন্ট সরকার শিক্ষিত যুবকদের স্বনির্ভর করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ দিচ্ছে তাহলে রুলস কি মনে রাখবো দিচ্ছে উইথ দি বিউটির পরে কি হয় বারবার আইএনজি হয় ভার্ব এনজি হয় মনে থাকবে জি Right.